হ্যালো জেনপাস ইউজি অ্যাসপিরেন্টস, আমি তোমাদের এডুকেটর শাকধারা ম্যাম অ্যান্ড হাতে আর মাত্র 4 দিন বাকি। যারা 2 তারিখে এই ভিডিওটা দেখছো এবং এই ভিডিওটা তোমার প্রিপারেশন চেঞ্জ করে দিতে পারে। আর মাত্র 4 দিন, এবং 4 দিনে কি হয় না, এই যে টাইমটা সেটা বহুত ক্রুশিয়াল। তোমার পরীক্ষা বিগড়িয়েও দিতে পারে, তোমার পরীক্ষা বানিয়েও দিতে পারে। দেখো, একটা স্টুডেন্ট যে পুরোপুরি সিলেবাস কমপ্লিট করছে, মক টেস্ট দিয়েছে, ওএমআর শিট ফিল আপ করেছে, অ্যানালিসিস করেছে, গুড। কিন্তু ইজ ইট এনাফ? নো, ইজ ইট নট এনাফ। ওয়াই? বিকজ এইটা তোমাকে কিন্তু পরীক্ষায় বসে উতরিয়ে আসতে হবে ওই ওএমআর শিটে। যতক্ষণ না সেটা হচ্ছে পুরোপুরি ভাবে, ততক্ষণ কিন্তু তোমার পরীক্ষা কমপ্লিট হচ্ছে না, তোমার গুড মার্কস, গুড র্যাঙ্ক আসা কিন্তু হচ্ছে না। আগেও আমি তোমাদেরকে বলেছিলাম এই পয়েন্টটা, যেখানে আমি ওএমআর শিটে একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়েছিলাম। তুমি কোনো একটা প্রশ্নের উত্তর দিতে যাচ্ছ, তুমি একটা প্রশ্নের উত্তর আরেকটা অপশনে দিয়ে দিলে, উইল ইট ওয়ার্ক? না। তোমার রাইট অ্যান্সারটা জানা কি এখানে এনাফ হলো? না, হলো না। তাহলে কি করবে? আজকের ভিডিও দেখো। আমি জানি তোমাদের হাতে বেশি টাইম নেই, হাতে সময় কম, আমি তোমাদেরকে খুব কুইকলি আজকে এক্সপ্লেন করে দিয়েছি। এইটা আর তুমি কন্টিনিউ করো না, এটা ভুল কোনোভাবেই কিন্তু না। কিন্তু এই জিনিসটাকে তোমরা কিন্তু আর আগাতে পারবে না, এগিয়েও না। কোনটা? চলো দেখা যাক। ফার্স্ট পয়েন্ট, এখন 100%-এর জন্য যেও না বেটা। 100% এম করো না, 100%-এ যেও না। কেন বলছি? কেন কি এই মুহূর্তে তোমরা দেখছো, হয়তো যারা যারা করছো তোমার তারাও জানো হয়তো, যে 100% পড়া, এক একটা চ্যাপ্টার, এক একটা মানে পুরো যারা সাবজেক্ট যেগুলো আছে সেই পুরো পোর্শন অবধি পড়া কি পসিবল হচ্ছে? এত ব্রড তোমাদের সিলেবাস, সেগুলো কি টাইম নিচ্ছে প্রচুর। তাহলে তোমার যে প্রত্যেক দিনের যে টিক মার্কস গুলো ছিল, যে আজকে আমি এতগুলো পড়বো বা এই জিনিসটা করব, দেখবে অনেক সময় লেন্থ বড় হয়ে গেলে বেশি টাইম লাগে এবং ওটা হয়তো কমপ্লিট নাও হতে পারে। এই মুহূর্তে আমি কি করবো? এই মুহূর্তে আমার একটাই করণীয়, সেটা আমি 100% সিলেবাসের জন্য আমি যাব না। আমার বায়োলজি ঠিক আছে, আমার ফিজিক্স ঠিক আছে, বা আমার কেমিস্ট্রি ঠিক আছে, বা আমার ইংলিশ ঠিক আছে, আমি ওই সাবজেক্ট গুলোকে যেটাতে আমি বেস্ট, যেটাতে আমি ভালো পারফর্ম করতে পারি, ওইটার 100% করবে। বাদ বাকি যেটুকু তোমার থাকছে, অনলি গো ফর হাইয়েস্ট ওয়েটেজ টপিক। আমরা পোস্ট করেছি ভিডিও, তুমি সেখান থেকে দেখে নিতে পারো। এখন একমাত্র হাইয়েস্ট ওয়েটেজ টপিকে যাও। ভাবো তোমার ইংলিশেও তোমার ধরো ওকে তুমি পারছো, কিন্তু তোমার ভাবো তার মধ্যে থেকে 15টা চ্যাপ্টারের মধ্যে থেকে তোমার ভাবো 12টা তুমি গুড, তুমি ওই 12টারই পুরোটা কমপ্লিট করবে, রিভিশন করবে, 100%-এ যাবে না। এটাই হবে এখন স্মার্ট মুভ। অবশ্যই অনেক স্টুডেন্টরা হার্ড ওয়ার্কিং, অনেক স্টুডেন্টরা দিন রাত এক করে দিয়েছে, নো ডাউট, কিন্তু এখন একটু স্মার্টলি তোমাকে খেলতে হবে। তাহলে আশা করি এই 100%-এর ব্যাপারটাই তোমরা বুঝতে পেরেছো। এখন 100% করবে না, সেটা টপিক, সেটা সিলেবাস, সেটা চ্যাপ্টার্স, তুমি যেটাই বলো না কেন সেটাতে 100% দেবে না। ফিজিক্স কেমিস্ট্রি যাদের একটু উইক আছে, তোমরা অবশ্যই তোমার যে চ্যাপ্টার গুলো, তোমার যেটা বাকি আছে সেই চ্যাপ্টার গুলো তুমি এখন ধরো, সেটা রিভিশন করো, সেটার কোশ্চেন দেখো, কিন্তু 100% এখন কিন্তু একেবারে না। এটা রেড ফ্ল্যাগ তোমাদের জন্য এই মুহূর্তে প্রিপারেশনের। ঠিক, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট দেখো, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমাদের কি, মক টেস্ট। লেটস ইমপ্রুভের প্রত্যেকটা টিচার এনকারেজ করেছে তোমাকে মক টেস্ট দাও 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 দাও। অনেক স্টুডেন্ট মক টেস্ট আলাদা করে দিয়েছো, অনেক স্টুডেন্ট ব্যাচের সঙ্গে মক টেস্ট দিয়েছো, অনেক স্টুডেন্ট হয়তো অফলাইনে বসে বসে মক টেস্ট দিয়েছো, খুব ভালো, গুড। বাট আর না, ওই যে বলে না, সবকিছুর একটা টাইম আছে, সবকিছুর একটা ওয়েট আছে, যে এইটা এইটুকুনি ঠিক আছে, সেরকমই কিন্তু এইটাও। এবং ওই টাইম বেসিসে মক টেস্ট তোমরা কিন্তু আর দেবে না 4 তারিখের পর। ম্যাম কেন বলছেন? মক টেস্ট যখন তুমি দিচ্ছ, তুমি একটা চাপে থাকছো যে কত মার্কস আসবে, ভাবো একটু কম বেশি হচ্ছে, ফ্লাকচুয়েট করছে, ওই ফ্লাকচুয়েশনটাই তোমার তখন প্যালপিটেশন বাড়বে। তুমি অ্যানালিসিসে একটা টাইম যাবে, রিভিশনের টাইম এটা, এই টাইমটা হচ্ছে রিভিশনের। তুমি এখানে অ্যানালিসিসের জন্য আলাদা করে টাইম বের করা, সেটা এখন তুমি করো না। মক টেস্ট যতখানি হওয়ার, যা যা দেওয়ার তুমি দিয়ে দিয়েছো, বাস হয়ে গেছে, ডান। তো আশা করি এতগুলো টাইমে, এতগুলো মাসে, পুরো একটা বছরে বা রেস্ট কিছু দিনে তুমি মক টেস্ট দিয়েছো, দ্যাট ইজ এনাফ। ইউ ডোন্ট হ্যাভ টু গিভ এনি আদার মক টেস্ট, লেট ইট বি। আর 4 তারিখের পর থেকে মক টেস্ট দিও না। তুমি চাইলে আজকে 3 তারিখে দাও, 4 তারিখেও যদি দিচ্ছ দাও, বাট 5, 6, 7 একদমই না। এরকমও না যে পরীক্ষার আগে ও আচ্ছা বসে আছি সকালে একটা মক টেস্ট দিয়ে দেখি, না,
করবে না কিন্তু এই ভুল। নিজেকে যত কাম রাখতে পারছো, নিজেকে যত কন্টেন্ট রাখতে পারছো এই মুহূর্তে, নিজেকে যতটা সাটিল রাখতে পারছো, চাপ মুক্ত রাখতে পারছো নিজেকে, রাখো। কনসেন্ট্রেট করো রিভিশনে। আমি কতখানি পড়েছি ওটাকে আমি মনে রাখতে পারছি, চলো রিভিশন করি, থরলি রিভিশন করি। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পয়েন্ট। অলরাইট, নেক্সট দেখো, যারা লেট ঘুমাচ্ছ, একটা জিনিস বুঝবে, তোমাদের পরীক্ষা 7 তারিখে এবং কিছু কিছু স্টুডেন্টদের পরীক্ষার সেন্টার দূর, তো ট্রাভেল করে যেতে হবে। বা যারা নর্মালিও ট্রাভেল করছো, দেখো বাসে, ট্রামে, ট্রেনে, বিভিন্ন লোকে বিভিন্ন ভাবে তোমরা ট্রান্সপোর্টে যাবে। তো সেক্ষেত্রে তোমাদের যদি আগের দিন রাত্রেবেলা ঘুমটা কমপ্লিট না হয়, তোমার ব্রেন ফাংশন করতে পারবে না। একটা স্টুডেন্টের, একটা অ্যাসপিরেন্টের মাথায় অল টাইম চলছে যে আমাকে প্রুভ করতে হবে, আমাকে বানাতে হবে, আমাকে এটা করে আসতে হবে। ওর মাথায় প্রচুর চাপ অলরেডি আছে, ব্রেন ইজ অলরেডি ফাংশনিং দেয়ার অলসো, বাট ইউ ক্যান স্লিপ। ঘুমালে একটু তুমি বেটার ফিল করবে, তোমার ব্রেন কাম হবে, এবং তারপরে তুমি যখন ঘুম থেকে ফ্রেশ উঠছো, তুমি তারপরের দিনটাকে ইউটিলাইজ করো। তো এখনো আমাদের হাতে যেহেতু 4 দিনের মতন টাইম আছে, একটু তাড়াতাড়ি শুয়ে ঘুমটা কমপ্লিট করে পরের দিনটা ফ্রেশ স্টার্ট করো। এটা হচ্ছে প্রথম। আর এই যে সকালে 11টার টাইম না একটু অ্যাক্টিভ থাকো। কেন বলো তো? এই যে লেটস ইমপ্রুভে তোমার ভাবো, টিচাররা যতবার বলেছে যে ভাবো 11টা, কেন 11টা ইম্পর্টেন্ট? এই টাইমে তোমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে, এই টাইমে তোমরা রেডি হয়ে যাচ্ছ পরীক্ষায় বসার জন্য। এখন থেকে এইভাবে ফাংশন করো যাতে তুমি বুঝে উঠতে পারো, তোমার ব্রেন যাতে এটাকে অভ্যাস করে নিতে পারে যে হ্যাঁ এখন 11টা বাজে, তার মানে আমার পরীক্ষায় বসার সময়। অ্যাক্টিভ থাকতে হবে, বুঝতে হবে। এইভাবে তুমি 11টার টাইমটাকে ইউটিলাইজ করো। অ্যান্ড যারা লেট ঘুমাচ্ছ, প্লিজ কাট অফ, লেট ঘুমানো বন্ধ করো, ঠিক আছে? গো টু বেড আর্লি। নেক্সট হচ্ছে দেখো, অনেক স্টুডেন্টরা আছে যারা এই মুহূর্তে ওভার স্ট্রেস করছো। দেখো, চিন্তা করে কোনো লাভ নেই। ইদার তুমি ভালো করে প্রিপারেশন নিয়েছো, আর যদি ভাবো তোমার লেট তুমি শুরু করছো, এখন তুমি রিভিশনে টাইম দিতে পারো, বাস। এর মাঝামাঝি কিন্তু আর কিছু নেই, এটা তোমাকে বুঝতে হবে, এটা সোজা বাংলা কথা। নাও হোয়াট, তুমি ওভার স্ট্রেস করে তুমি যদি ওইখানটায় টাইমটা দিচ্ছ, দেন ইউ আর ডুইং ভেরি রং। রাদার ওই টাইমটাকে তুমি রিভিশনে ইউটিলাইজ করো। তুমি দেখো তোমার কতখানি কমপ্লিট হয়েছে, এবার ওখান থেকে তুমি ছোট ছোট কোয়েশ্চেন করো। যদি কেউ ম্যারাথন মিস করো, আমাদের লেটস ইমপ্রুভের ম্যারাথনের পিডিএফ টেলিগ্রামে দেওয়া হয়েছে, অ্যাপে দেওয়া হয়েছে, ওখানে তুমি যাও, পিডিএফ কালেক্ট করে পড়া স্টার্ট করো। অ্যান্ড অনেক সময় হয় আমরা নিজেদেরকে রিওয়ার্ড দিই, আমরা নিজেদেরকে কি করি? রিওয়ার্ড দিই। রিওয়ার্ডটা কিভাবে দিচ্ছি? এই যে ভালো একটা আমি পড়লাম, চলো বেশ কিছু খেয়ে এলাম, কিছু জাঙ্ক ফুড খেয়ে নিলাম, প্লিজ এটা করো না। ইভেন ঠান্ডাও খেও না। জানি প্রচুর গরম পড়েছে, কিন্তু যদি তুমি ঠান্ডা খাচ্ছ, তুমি তোমার গলায় এই মুহূর্তে চাপ দিচ্ছ, হতে পারে প্রচন্ড সর্দি কাশি জ্বরও এসে গেল ঠান্ডা লেগে, তাহলে আলটিমেটলি লস কার? তোমারই। এরকম প্রচুর হয়েছে, আমরা প্রত্যেকবার সেন্টার ভিজিট করি, এমনি প্রত্যেক বছর স্টুডেন্টরা শরীর খারাপের জন্য তাদের কিন্তু রেজাল্ট খারাপ হয়েছে, তাদের পরীক্ষা খারাপ হয়েছে। আমি বারবার এক কথা বলছি যে তোমার প্রিপারেশন ম্যাটার করে, কিন্তু তুমি কিভাবে ঠিক মতন তুমি পরীক্ষায় বসে পারফর্ম করছো, ইভেন ওইটাও ইম্পর্টেন্ট। তুমি কারেক্ট অ্যান্সার জানছো সেটা ইম্পর্টেন্ট না, সেটা তুমি ঠিক করে উতরে আসতে পারছো কিনা সেটাই কাউন্ট করে। বিকজ আলটিমেটলি ওএমআর শিটেই তোমার কিন্তু নির্বাচন হবে যে কি পাচ্ছ তুমি। তাই জন্য এই দুটোই কিন্তু ওভার স্ট্রেস অ্যান্ড জাঙ্ক ফুড ইটিং কিন্তু করো না। অনেকের আছে সহ্য হয় না পেটে, অনেকের আছে ঠান্ডা ঠান্ডা খেয়ে নিলাম, অনেকে আছে ফ্রিজ থেকে বের করে খেলাম, প্লিজ এটা করো না এই কটা দিন, আর মাত্র কটা দিন, তাই না? লাস্ট বাট নট দ্য লিস্ট, লেটস ইমপ্রুভের নার্সিং চ্যানেলকে বেটা ফলো করো। যদি তুমি না করে থাকো, তুমি যদি নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করো। এখনো কিছু ম্যারাথন আসছে তোমাদের জন্য, লাস্ট মোমেন্টে ক্র্যাকার কিছু কোয়েশ্চেন তোমাদের জন্য আমরা নিয়ে আসছি, সেগুলো আমাদের লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেলে হবে। শুধু সেটাই না, পরীক্ষাকালীন এবং পরীক্ষার পর, পরীক্ষার অ্যান্সার কি, পরীক্ষার পর তোমাদের কাউন্সেলিং এবং অন্যান্য ইত্যাদি যত কন্টেন্ট আছে জেনপাস ইউজি ওরিয়েন্টেড এবং অথেন্টিক, নো ক্লিক বেট, সেগুলো তোমরা কোথায় পাবে? লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেলে পাবে। তার জন্য সাবস্ক্রাইব করো। অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট তোমাদের সকলকে, অল দ্য ভেরি বেস্ট। এবং যদি কোনো ডাউট থেকে থাকে আমাদেরকে কমেন্ট করে জানাও, ঠিক আছে? চলো, অল দ্য ভেরি বেস্ট, সবার যাতে পরীক্ষা খুব ভালো হোক, এটাই আমি চাই।